ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে আজ শনিবার থেকে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরের ২১ নং ওয়ার্ডস্থ ইরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে গৃহীত ক্র্যাশ প্রোগ্রাম কর্মসূচির উদ্বোধন করেন। ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধনকালে কেসিসি প্রশাসক বললেন, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধে প্রস্তুতিমূলকভাবে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ জুড়ে পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে খুলনায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এমনভাবে কর্মসূচি গ্রহণ করা হবে যেন জনগণ স্বপ্রণোদিতভাবে উদ্বুদ্ধ হয়ে এ কাজে অংশগ্রহণ করেন। তিনি বলেন, সিটি কর্পোরেশন নর্দমাসমূহ পরিষ্কার করবে, কিন্তু জনগণের দায়িত্ব হচ্ছে নর্দমায় এবং যে কোনো জলাশয়ে কেউ যেন বর্জ্য না ফেলেন। তিনি পরিচ্ছন্নতা কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং জনসাধারণকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান। কেসিসির এই বিশেষ উদ্যোগের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ বাড়িতে থাকা ফুলের টব, ড্রাম, অপব্রহীত বালতি বা পরিত্যক্ত টায়ারে যেন পানি জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য আহ্বান জানানো হয়েছে। সকলের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় এই মরণঘাতী রোগের সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। জেলা প্রশাসক আসেম জামশেদ খন্দকার, স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনা, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কনজারভেন্সি অফিসার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ও মোহাম্মদ ওহিদুজ্জামান খান, বিএনপি নেতা অ্যাড ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, হাদিসুর রহমান মনি, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, শফিকুল ইসলাম শফি সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ। আগামী বর্ষা মৌসুমের আগেই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোধে প্রস্তুতি কাজের জন্যই এই কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা জানি প্রতি বছর এই দুইটি রোগে বহু মানুষের মৃত্যু ঘটে এবং এবারের আমাদের নতুন সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে বর্ষা মাসের আগেই দ্রুত ব্যবস্থা গ্রহণ, এবং সেই লক্ষ্যেই সারা বাংলাদেশে উনি কর্মসূচি ঘোষণা করেছেন। তারই অংশ হিসাবে আজকে খুলনায় আমাদের এই কর্মসূচি আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। এটি পর্যায়ক্রমে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা যাব। যেহেতু রোজা এবং ঈদ, রোজা শেষ এবং ঈদ, এ সময় আমাদের কিছুটা সমস্যা হলেও আমরা এমন কর্মসূচি হাতে নেব জনগণকে উদ্বুদ্ধ করার, জনগণের সবাই এতে অংশ নেয়। এবং জনগণের দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশন ড্রেন নর্দমা পরিষ্কার করবে, কিন্তু এই নর্দমায় যেন কেউ ময়লা না ফেলেন এবং এটাকে আবর্জনা মুক্ত রাখেন, এবং এই যে জলাশয়, ডোবা, নালা, এতে যেন কেউ ময়লা না ফেলেন। আমরা সেভাবেই আমরা কাজ শুরু করতে চাই। আমরা অল্প সময়ের মধ্যেই জনগণের মধ্যে এই ধরনের প্রচারণা চালাবো এবং সারা খুলনা শহরের ৩১ ওয়ার্ডে, প্রত্যেকটি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের আমাদের কনজারভেন্সি সহ যারা দায়িত্বপ্রাপ্ত তারা পৌঁছে যাবেন, তারা কাজ করবেন, সাথে আপনারা থাকবেন। এবং আমরা চাই যে প্রত্যেকটি ওয়ার্ডে জনগণই ভলেন্টিয়ার হিসেবে তাদের সাথে কাজ করবেন, এবং আমরা প্রত্যেকটি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা আমরা কাজ করব। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিও আহ্বান জানাবো, তারাও এই কাজে সম্পৃক্ত হবেন। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে আমাদের দলীয় নেতৃবৃন্দ আমাকে বলেছেন তারা শুরু করতে চান। আমরা তাদেরকে বলেছি যে আমরা যে পরিকল্পনা হাতে নিয়েছি, যে রুটিন,
এই রুটিন অনুযায়ী আপনারা নেবেন এবং আমরা আপনাদের সাথে থাকব। প্রত্যেকটি জায়গায় আমরা এই কাজটি যাতে সুন্দরভাবে হয় সেই চেষ্টা আমরা করব। এই অঞ্চলটা আমরা প্রথমে বেছে নিয়েছি এই জন্য এটা ঘনবসতিপূর্ণ রেল অঞ্চলে, এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। এখানে যে আবর্জনা তৈরি হয় তার স্তূপ আকারে, এবং এটিকে আমরা বলবো যে আপনারা সিটি কর্পোরেশনের যে জায়গা ময়লা ফেলার জায়গা আছে সেখানে রাখবেন, কিংবা ব্যাগে করে রাখবেন রাস্তার মোড়ে। আমাদের সিটি কর্পোরেশনের যারা এই আবর্জনা পরিষ্কার করেন তারা আপনার এই ময়লার ব্যাগটি নিয়ে যাবেন, কিন্তু কেউ আপনারা দয়া করে নিজে ফেলবেন না। এবং সবাইকে বলবেন প্রতিটি অঞ্চলে যে এখন থেকে আবর্জনা ড্রেনে, রাস্তায় এবং কোনো জলাশয়ের মধ্যে ফেলা যাবে না, নদীতেও ফেলা যাবে না। এটি ব্যাগে করে কিংবা স্তূপ আকারে রাস্তার পাশে রাখবেন, সেখান থেকে আমরা এগুলি সংগ্রহ করে আমাদের কর্মীরা নিয়ে যাবে। এটুকুই আমাদের আজকে আহ্বান, এবং আমরা এই আহ্বানের মধ্যে দিয়ে খুলনা শহরের প্রত্যেকটি মানুষকে এই মেসেজ দিতে চাই, আসুন পরিচ্ছন্ন অভিযান আমাদের সকলের জন্য প্রয়োজন এবং সকলের দায়িত্ব। আসুন আমরা সকলে মিলে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কর্মসূচি আমরা সফল করি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এবং এর মধ্যে দিয়ে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।